এত বছরের সংসার জীবনে কখনো নিজের বাবাকে রান্না করে খাওয়ানো হয় নাই। আজকে ফার্স্ট রান্না করতেছি আমার আব্বুর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আর এটা গতকাল রাত্রের ভিডিও। আর আমি রাত্রে ডিমটা ভুনা করছিলাম আমরা নিজেরা খাওয়ার জন্য, কিন্তু আপনাদের ভাইয়া বললো আর ভাত খাবে না, তারপর আর ভাতটা রান্নাও করি নাই। তারপর আজকে সকালবেলা, আজকে মঙ্গলবারের সকালবেলা প্রথমে ওইটা হুমায়রার জন্য দুধটা জাল দিলাম। আর এগুলো আমি গতকালকে রাত্রে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা আমি রান্না করতেছি। আর রান্না করে আমি হসপিটালে নিয়ে যাব। আপনারা অনেকেই জানেন হয়তোবা আমার আব্বু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো আমি হসপিটাল থেকে খাবার দেয়, কিন্তু এখানকার খাবার আমার আব্বু খাইতে পারে না। আমার কাছে আসলে গুড়া মাছ খাইতে চাইছিল, কিন্তু আমি পাই নাই বাজারে গুড়া মাছ, যার কারণে আর রান্না করতে পারি নাই। গুড়া মাছ বলতে হচ্ছে বেলে মাছ, আমাদের গ্রাম অঞ্চলে বলে বাইল্লা মাছ। তো আপনারা কে কি নামে বলেন জানি না। তো মাছটা আমি পাই নাই, যার কারণে আর রান্না করে নিতে পারি নাই। তো ঘরে ছোট তেলাপিয়া মাছ ছিল, তো ওটা দিয়ে পেঁয়াজের কলি, এটা আমরা পেঁয়াজের কলি বলি, কেউ পেঁয়াজের পাতা বলে, কেউ এক এক এলাকায় এক এক নামে ডাকে। তো এই পেঁয়াজের কলিটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। আর হচ্ছে একটা লেয়ার মুরগি আনছিলাম, ওইটাই রান্না করে নিয়ে যাব। আর ডিমটা ভুনা করে রাখছি, আপনারা দেখছেন আগেই। গতকালকে রাত্রে ভুনা করছিলাম, তো ওইটা আর কেউ খাই নাই, তো ওইটাই আবার সকালবেলা গরম করে নিয়ে যাব। আর আমি অবশ্য খাবারটা দিয়ে আসছি, আমি এখন সন্ধ্যাবেলা মানে রাত্রে ভয়েসটা দিতেছি। এই ভিডিওটা আগামীকালকে মানে বুধবারে আপলোড হবে। তো আজকে মানে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, ভিডিও এডিট করে আবার আপলোড করা আসলে সম্ভব হইলো না, যার কারণে এখন আমি সম্পূর্ণ এডিট করে একদম করে রাখবো, আগামীকালকে এটা আপলোড দিব। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এটার যে পা গুলা তো ফেলে দিছি, মানে গিলা কলিজা চামড়া যা ছিল আমি ওগুলো এক্সট্রা করে রাইখা দিছি, পাকনা টাকনা সবকিছু, যাতে অন্য একদিন আবার ওইটা ভুনা করে খাওয়া যায়। আর ওটা আমি ছাড়া আর বাসায় কেউ খায় না, চামড়া টামড়া কেউ পছন্দ করে না। চামড়া আমিও ব্রয়লার মুরগি আনলে আনি না বাসায়, ওটা সুলে নিয়ে আসি মুরগিটা। আর এই লেয়ার মুরগিটার চামড়া খাইতে অনেক ভালো লাগে, যার কারণে চামড়াটা নিয়ে আসলাম। আর ওগুলো আমি সবকিছু একদম পরিষ্কার করে রেখে দিছি, শুধু বের করে রান্না করলেই হবে। তো এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, সাথে কিছু আলু দিছি, নতুন আলু। আলু দিয়ে রান্না করলেও এই মাংসটা খুবই ভালো লাগে, মানে এই মুরগিটা, ব্রয়লার মুরগিটা এখন আলু দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি রেডি হব। তো হুমায়রাকে আগে রেডি করাই দিলাম, এই যে ও রেডি হয়ে দাঁড়ায় আছে আর আমি রেডি হইতেছিলাম। তো আমার রেডি হইতে বেশি সময় লাগে না, শুধু ড্রেসটা চেঞ্জ করছি আর একটু হিজাবটা বাঁধছি এই। তো ওরে আমি বলতেছি একটু দাঁড়াও ভিডিও করি, ও দেখেন কেমন করে পোজ দিতেছে গালে আঙ্গুল দিয়ে। আমার পাটনা বুড়িটা অনেক দুষ্টুমি করে। তো এই যে আবার আমার বলতেছে আসো আমরা দুইজনে ভিডিও করি, তারপরে এই যে দুইজনে আসলাম ভিডিওর মধ্যে। আর ও দেখছেন এখনো সেই গালে হাত দিয়েই আছে। তো আমি বলতেছি আমাকে একটা পাপা দাও, দিছে, আবার আমারেও দিতে বলতেছে, দেখছেন খুব চালাক। মানে ও একা দিব কেন, ওরও তো পাপার দরকার আছে। তো আমরা এখন রওনা হয়ে যাব। আর রাস্তায় খুব একটা ভিডিও করা হয় নাই, অবশ্য বাচ্চা নিয়ে একটু ব্যাগ ট্যাগ হাতে থাকলে আসলে মোবাইল টোবাইল বের করে ভিডিও করা সম্ভব হয় না। আর এমনিতেও রাস্তাঘাটের যে অবস্থা, ইদানিং খুব জ্যাম থাকে। তো এই যে কথা বলতে বলতে চলেও আসছি, এখন আমার বোন আবার নিচে আসছে এগিয়ে নেওয়ার জন্য, কারণ আমরা তো এর আগে এই হসপিটালে আসি নাই, তো চিনি না। তো আগে যেখানে ভর্তি করছিলাম ওইখানে যে ভিডিও গুলো করা হয়েছে ওগুলো আপলোড করা হয় নাই, আস্তে আস্তে করে দিব। তো
তো এডিট করার কারণে কয়েকদিন যাবত ভিডিও খুব একটা আপলোড করাও হইতেছে না। তো এখন এই যে এখানে এটা হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই। তো হুমায়রা ওর মামাকে পেয়ে একদম দুষ্টামিতে মাইতে গেছে, আর এখানে ও দুষ্টামি করতেছে, আর আমার আব্বু এখন খাইতেছে। আসলে খাইতে চায় না, এখন জোর করে খাইতে দিছি। তারপর দেখেন এই যে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর, হসপিটালটাও খুবই ভালো, খুবই পরিষ্কার। তারপর সারাদিন এখানেই ছিলাম। এখন প্রায় 4:30 বাজে। তো 4:30টার দিকে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা করে দিলাম। তো হসপিটালের বাহিরে এই জায়গাটা, হুমায়রা বলতেছে মা দেখো কি সুন্দর। পরে ভাবলাম যে এখান থেকে কিছু পিক উঠাই, তো কিছু পিক উঠাইলাম আর ভিডিও করে নিলাম। আর এই যে হুমায়রার নানির কুলে চেরা যাইতেছে, মানে আমার মা ও বাসায় চলে যাবো, প্রতিদিনই বাসায় যায়, আবার রান্না করে খাবার নিয়ে তারপর আসে। আর ভিডিওটা কার কেমন লাগলো, কোথা থেকে দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।